বড্ড দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে। দু একদিন কাজের যা পরিমাণ চাপ ছিল তাই আর কি সময় পাই। আর আমার ফেস দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার সকালে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, উঠতে তো হবেই, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আমি রোমানা, তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট, হোম বেকার, সাথে মেহেন্দি আর্টিস্টও। আর আজকের একসঙ্গে তিনটেই ভূমিকা পালন করব। সকাল সকাল একটুখানি চুলেরও যত্ন নিচ্ছিলাম, কারণ প্রচন্ড হেয়ার ফল প্রবলেমে ভুগছিলাম, তাই একটুখানি হেয়ার ম্যাসাজ নিচ্ছিলাম। এটা ব্লাড সার্কুলেশনে খুব ভালো কাজ করে আর হেয়ার গ্রোথটাও নাকি খুব বাড়ায়। এই কেকের অর্ডারটা ছিল, তাই সকালবেলা এটাকে রেডি করে নিই। কালার কম্বিনেশন সবটাই পুরোটা নিজের পছন্দ মতো করেছিলাম, পুরোটাই নিজের স্বাধীনতা ছিল। এরপর রেডি শেডি হয়ে আমি নিচে চলে আসি, আর দেখো কে আমাকে ডাকতে এসেছে। এটা হলো আমাদের সোনুর বেবি, মায়ের নাম রেখেছে ঝন্টু। এরপর আর কি সময় না থাকার কারণে আমি আর বোন দুজনে একসঙ্গে বেরিয়ে গেছিলাম। আজ অনেকদিন পর আমার বোন আমার সঙ্গে যাচ্ছিল, কারণ ওর পড়াশোনা একটু ফাঁক পেয়েছে। আর তোমরা কি জানো, আমার বোনের কিন্তু সামনে মাধ্যমিক এক্সাম আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা মাধ্যমিক এক্সাম দেবে, আর তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনাটা করো। আর এটা ছিল আমার আজকের ব্রাইড, সে কিন্তু আমার স্টুডেন্টও, মানে ব্রাইড কাম স্টুডেন্ট বা স্টুডেন্ট কাম ব্রাইড সবটাই। তামান্নাদি তার বিয়ের মেকআপ এবং রিসেপশনের মেকআপ দুটোর জন্যই আমাকে বুকিং করে, আর তার যেমনটা পছন্দ ছিল সেই অনুযায়ী কিন্তু আমি মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। আমরা যেমনটা জানি যে আমাদের যে এইচডি মেকআপ হয় বা যেটা ওয়াটারপ্রুফ মেকআপ হয়, দুটোর ডিফারেন্স আছে। আর তার মধ্যে দিয়ে একটা ডিফারেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটা ওয়াটারপ্রুফ ফিনিশ হয়, একটা ফিনিশ হয় না। তবে আমার ব্রাইড কিন্তু সেদিন কেঁদেছিল, বা মেকআপ করার সময়ও কেঁদেছিল, বাট এক ফোঁটা না মেকআপে কোনো আজ পর্যন্ত আসেনি, একটা সিঙ্গেল কোনো স্পটও আসেনি। তোমাদেরকে আমি রিভিউটা শেয়ার করব। এরপর বাড়িতে এসে আমি লাঞ্চ সেরে নিই, আর লাঞ্চের পরে আমি করিয়ে দিই আমার 13 মেহেন্দি ব্যাচের স্টুডেন্টদের ক্লাস। আফটার ক্লাস দেখি নিচে একখান পার্সেল এসছে, সেটাকে রিসিভ করে এরপর আমি চলে আসি সোজা ছাদে। আর ছাদে জানো কি ফল হয়েছে? মালবেরি। তোমরা যারা এর আগে মালবেরি ট্রাই করেছো আমাকে জানিও কেমন খেতে। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, মানে ওকে ওকে। এরপর বাচ্চাগুলোকে একটুখানি খাওয়ানোর দায়িত্ব ছিল, ওদেরকে খাইয়ে দিয়ে আর আজকের একটা কাণ্ড করে বসেছি আমি। মায়ের কিচেনটা দেখে বুঝতে পারছো, আর কি হচ্ছে সেটাও বুঝতে পারছো তোমরা। ছ্যাক পিঠা, আবার কি পিঙ্ক কালার। পরের দিন ছিল দুটো কেকের অর্ডার, একটা তো আগে থেকে বুকিং করা ছিল, আর একটা কিন্তু আর্জেন্টলি সন্ধ্যাবেলা চলে আসে পরের দিন নেওয়ার জন্য। কেকটা বেক হতে দিই, আর ওইরই মাঝে আমি আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে ক্লাস করিয়ে দিই। আর ওই দেখো ওদিকে আরো কিছু কেক হচ্ছিল। এরপর সন্ধ্যাবেলা একটুখানি হালকা ফুলকা টিফিন করে নিই আলু কাবলি দিয়ে। তারপর আবারও আমি কেক বানাতে বসে যাই, হাফটা কমপ্লিট করে নিই, আর তারপর করে নিই আমার ডিনার। আর ডিনারে ছিল আজকে বিরিয়ানি। ওই কারণে আমি বললাম না আজকে সারাদিন আমি সবটা নিয়ে থাকবো। দেখো আমি কেক, মেহেন্দি, মেকআপ প্রায় সবটাই করে বেড়াচ্ছি এখন। আজকের ব্লগটা এতটা, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।